তো দেখো, আমি আজকে তোমাদের একটা চিংড়ি মাছের রেসিপি দেখাবো। মৌরি চিংড়ি। মৌরি চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আমার কিন্তু একদমই ঘরে অল্প চিংড়ি মাছ ছিল কয়েকটা, ওটা দিয়ে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তাই এবার কড়াইয়ে তেল গরম হয়েছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব অল্প করেই ভাজবো। আমি চিংড়ি মাছটা খুব অল্প করেই ভাজছি, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়। অল্প ভেজে চিংড়ি মাছটা আমি তুলে নেব। অল্প ভেজে চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার একটা মশলা রেডি করে নেবো। তার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, এটা একটু পেস্ট করে নেবো। এটা পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। আমি পাটায় বেটে নেবো। আমি ভেজেছি ওই তেলটার মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর এই রকম পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমি সব বেটে রেখেছি, এই বাটাটা দিয়ে দেবো। কষিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কষাতে কষাতে আমি এক সাইডে এই যে এখানে কয়েকটা গোটা গোলমরিচ আর মৌরি একটু করে ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে এটাকে একটু জল ছাড়া বেটে নেবো। তো এটা একটু ড্রাই রোস্ট করে আমি পাটাতে বা যাতে হামল দিস্তা বা কিছুর মধ্যে এটা বেটে নেবো, জল দেবো না কিন্তু। আর এইদিকে এই মশলাটার মধ্যে আমি এটার মধ্যে একে আমি নুন হলুদ গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, চিনি দেবো, অল্প চিনি দিয়ে এটাকে কষাবো। আর এখন আমি এটার মধ্যে একটু 1 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দেবো। আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আমরা সব দিয়ে দিয়েছি। এইবার আমি এই যে টক দইটা একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে নাড়াতে হবে ভালো করে, মশলাটা কষাতে হবে। আমি কিন্তু আঁচটা কমে করে দিয়েছি, নাহলে দইটা ফেটে যেতে পারে। এইবার চিংড়ি মাছগুলো দিয়ে আর সরি, আমি ভুলে গেছি। এবার যে আমি করেছিলাম গোলমরিচ আর মরিচটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এই যে এখানে একটু গুঁড়ো করে নিচ্ছি, ওটা একটু দিয়ে দেবো। ওটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাটার মধ্যে এই যে আমি গুঁড়ো করে নিয়েছি মৌরি আর গোলমরিচের এটা আমি অল্প ছড়িয়ে দেবো। এই যে অল্প ছড়িয়ে দিলাম, আর বাকিটুকু রাখলাম, আবার পরে দেবো। ছড়িয়ে দিয়ে এইবার মশলাটা কষা হচ্ছে। এবার চিংড়ি মাছগুলো এটাতে দিয়ে একটু জল দিয়ে এটা ঢেকে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আমি জল দিয়ে এটা ঢেকে দিই। ঠিক আছে, সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা কাঁচা টমেটো, মানে কটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি টমেটোটা কেন শেষে দিলাম, যাতে টমেটোটা একদম গলে না যায়, তাহলে মুখে পড়বে, টেস্টি লাগবে। টমেটোটা দিয়ে এবার একটু ঢেকে দেবো। টমেটোটা একটু সেদ্ধ শেষে টমেটোটা সেদ্ধ হলে শেষে যে আমি আবার বলে দিচ্ছি, শেষে যে এই যে গোলমরিচ আর মরি গুঁড়োটা রোস্ট করে গুঁড়ো করেছি, ওটা শেষে দেবো। একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তাকে ঢেকে দিই, টমেটোটা একটু সিদ্ধ হয়ে নিক। কালার চলে এসছে, টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মৌরি আর গোলমরিচ গুঁড়োটা উপর দিয়ে অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। সুন্দর হয়েছে দেখতে। তৈরি আমার মৌরি চিংড়ি। তোমরাও করে দেখবে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখেছি, আমি সব টেস্ট ঠিক আছে। তো আমার রেসিপি ডান।